যে তুমি এসে দাঁড়াইলা, এই কবরের মানুষটা তোমার কি লাগে? এবার মহিলা ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? এবার মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা, আপনার সন্তানের কবরের নিচে জাহান্নামের গালিচা দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তান কান্না করতেছে। এই কথাটা শুই না মহিলা কাঁদে না, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় মা, আপনার সন্তান কষ্টে, আপনি কেন হাসতেছেন, কারণটা কি? এবার মহিলাকে আমি আনন্দে হাসতেছি। কয় কেন? আমার সন্তানটা দুনিয়াতে তাইগা আমারে এমন কষ্ট দিছে, আমি আল্লাহর কাছে বদদুয়া দিছিলাম, আল্লাহ সন্তান আমার যেমনে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি, আনন্দ করতেছি। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়ে আল্লাহ গো, কবরটারে একটু ফাঁক করে দাও, মহিলাটা সন্তানের কষ্টটা দেখুক দে। এবার নবী বলার সাথে সাথে কবরটা আলোক হয়ে গেল। এবার মহিলাটা তাকিয়ে দেখতেছেন, ওই কবরের ভিতরে সন্তানটা কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে। একটা কথা মনে রাখবেন, পাহাড় পরিমাণ কষ্ট দিলেও সন্তান যখন মার কাছে আইসা আম্মা, মার পাহাড় পরিমাণ দুঃখ মায়ের ডাকের সাথে সাথে শেষ হয়ে যায়। কথা গণ ঠিক কিনা? সন্তান মায়ের দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু মাকে যে কষ্ট দেয়, মা কষ্ট দেয়, সন্তান মায়ের যে কষ্ট দেয়, এই কষ্ট মা সাথে সাথে ভুলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব যখন কবরটা আলোক করে দেখায় দিছে, মা একটু আগে বলছে আমি আনন্দিত। যখন সন্তানের কষ্ট দেখলেন, মা তখন নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যদি আগে জানতাম আমার জাদু মনিরে আল্লাহ এমন ভাবে কষ্ট দিব, কোনদিন আমার জাদু মনির আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু মেহেরবানি করে আমার আল্লাহরে বলেন আমার জাদু মনির উপর দিকে যেন আযাবটা তুইলা নেয়। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও মা, আল্লাহ উঠাইয়া নিব, আগে কন্যা আপনার সন্তানরে আপনি মাফ করছেননি। এই কথাটা বলতে দিরি নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম আমার জাদু মনির এমন ভাবে মারবো, আমি কোনোদিন বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী সাক্ষী থাকেন, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। যেই মাত্র মহিলাটা সন্তানের সামনে দাঁড়াইয়া এই কথাটা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তান দেখে আযাব তারে তুইলা নিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে মা আছে দিকে সন্তানটা মাফ করছে, আল্লাহ মাফ করে দিছে। এমন বহুত সন্তান আছে মারে কষ্ট দিছে, কিন্তু মা আগে মারা গেছে। মা যদি মারা যায় থাকে, কার কাছ থেকে তুমি মাফ চাইবা? খবরদার, মা জিন্দা থাকতে মাফ চাইলাও। মা তুমি আমার আগে যেও না গো মরে। এ বন্ধু, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবে, আখিরাত তো জ্বলতে হবে, কবরেও জ্বলতে হবে। আল্লাহর হাবিব একদিন একটা গুরুস্থানে গেলেন, যাওয়ার পরে দেখলেন গুরুস্থানের মধ্যে সব মানুষই আছে, কিন্তু আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, সব কবরে দাঁড়িয়ে আপনি তাক হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা
يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য আমার নবী আপনার নবী তাকায় বলতেছেন আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা দেখে আমি হাসলাম, কিন্তু একটা কবরবাসীর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ আমার সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে ঘোষণা করে দাও সবার আপনজন যেন কবরের পাশে এসে দাঁড়ায়া যায়। এবার সব কবরের পাশে সবাই এসে দাঁড়াইছে, আর যে কবরটার মধ্যে আযাব হইতেছে ওই কবরের পারে একজন দাঁড়াইছে, কোনো পুরুষ দাঁড়ায় নাই। একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে দাঁড়াইছে। ও আব্বারে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, ভূমিকায় কথা না বইলা ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি, কারণ হলো রাত্র বেশি হয়ে গেছে। এই জন্য আমি টেনে টেনে কথাগুলো কইয়া দিয়া যায়, কথা বলবো না আজকে, তবে একটা কথা কইয়া দিয়া যায়। আল্লাহর হাবিবকে সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এর এই পানিগুলো কার ভাগ্যে আল্লাহ রাখছি? চার রঙের পানি আল্লাহ কার জন্য বানাইছি? আপনারা জবান খুলে কোন আমার নবী হাকিকত জানে কি জানে না? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা রে, এই পানি আল্লাহ কার জন্য বানাইছে জানো নি? কয় কার জন্য? কয় যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি স্পেশাল বানায় রেখেছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে। খবরদার গাঞ্জা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে লাভ হবে না। কেমন দিলাম? ঠিক আছে কি গাঞ্জাটারি ইয়াব্বা আছে নাকি? ইয়াব্বা আছে? ইয়াবা ইয়াবা খাস না, অসুবিধা কি? বাফের টিয়া দিয়ে খা, খায়া খা ইচ্ছা মতে তাওরাইবি, বৈরবের দুর্জমের গিয়ে দিবি আব্বা টেয়া দৌ, আব্বা ইয়াবা খাইবার লাগে টেয়া দৌ। নেশা করে কোনো ধর্ম আছে? নেশা করে যখন টাকা ফানা লাস্টে বোর গিয়া আম্মা দৌ, এই নেশা কি চলবে নাকি? এই নেশা চলবে? বাবা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? নেশা চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? চুরি চলবে? স্টেডিয়ামের গোড়ার মধ্যে ডাহাতে চলবে? মাগরিবের পরে নাটেলার মোড়ো দপ্পাদের এলা। বাবা ডাকাতি করো না বাবা, ডাকাতি না করে কাম করে খাও। ডাকাত যদি একবার ধরা খায় আজীবন তার সন্তানকে মানুষ বলবে ডাকাইতের ভূত। কয়েকটা শব্দ মুছে না। চুরি করে ধরা খাইলে সারা জীবন করে চোর, ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন করে ডাকাত, নেশা খাইয়া ধরা খাইলে নেশাখোর। কথা কোন ঠিক না? ঠিক। এই নেশা কি চলবে? খবরদার এই ছোট্ট ছেলেরা, এই কিশোর বয়সের ছেলেরা, যুবক ছেলেরা যারা 4টার সময় বসে ওয়াজ শুনছো, আজকে থেকে ওয়াদা করে আমরা কখনো নেশা করব না। বাবা খাবো সাবধান। কে কে রাজি আছো হাত তোলো। আজকে ওয়াদা করে আর নেশা করবো। এই যে হাত ওঠে নাই, তুই সব নেশা খাইবে। হাই হাই রে আল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। নেশা করা যাবে? রাজি আছো তো সবাই ইনশাল্লাহ? নেশা করা যাবে? নেশার কারণে বহু সন্তান তার মাকে মেরে ফেলে। নেশার টাকা মানুষকে এত অন্ধ করে, বাবাকে খুন করে ফেলে। অথচ নেশা যখন করে তার সামাজিক মূল্য থাকে না।
নেশা যখন থাকে তার ভবিষ্যৎ থাকে নেশায় যখন জড়িত হয়ে যায় তার বাবা মায়ের স্বপ্ন তছনছ হয়ে যায়। নেশাখোর সন্তানের কারণে বাবা মা দিনেও শান্তিতে নাই, রাতেও শান্তি নাই। ওই নেশা করে যেই সন্তান মা বাপরে কষ্ট দেয় এই সন্তান রাস্তা কাটে পয়রা মরে। কথা বলেন ঠিক না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। অসম্ভবকে সম্ভব করাই তাহিরের কাজ। ঠিক আছে কিনা? এই জন্য আমরা চিন্তিত না, আমরা মাঠের খেলোয়াড়, আমরা নবী পাকের মহব্বতের প্রেমের খেলোয়াড়। আমরা নিজের আমিত্ব প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না, আমরা মুস্তাফার প্রেম প্রতিষ্ঠা করতে কাজ করি। এই জন্য অনেকে হিংসা করে, নিন্দা করে, অসুবিধা নেই। আমরা ভীত নয়, আমরা হারিনি। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কথা বলে ঠিক না? এটাও ব্যাপার না, এটা পার্ট অফ সিচুয়েশন। এটাও আমি চিন্তিত না, কারণ ভালো মন্দ মিলে সমাজ। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এসেছেন, মাঠের মানুষ, মাঠে এসেছি, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। তবে আপনারা কিছুটা আন্দাজ করেছেন যে আল্লাহর রহমতে যে কোনো বিষয়ে সাহস রাখি কিনা? মানুষ অনেক মহব্বত করে, মানুষের ভালোবাসাই আমার শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা নিয়ে আপনাদের সাথে 22 বছর ধরে কথা বলছি। আপনাদের সাথে আমার উঠা বসা চলা, এরপরও সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। লাগবে কি লাগবে না? লাগবে। এই রঘুনাথপুর মাহফিল একটি সুন্দর মাসাজ দেয় এলাকায় যে আমরা শান্তিপ্রিয় সুন্নি দল। আমরা সুন্নি, গর্ব করে বলতে পারি আমরা সুন্নি। ঠিক কিনা? আমরা কে? আরো জোরে কে? সুন্নি। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার ভাইয়েরা, আজ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমিও আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করে বিদায় নিয়ে নেব। আগামীকাল মাগরিবের পরে মাহফিল ওই চাঁদপুর থেকে আর অনেক ভিতরে, এরপরে শাহরপুর মাহফিল, এভাবে মোট 8 মাস একাধারে মাহফিল। তো রেস্ট করার সুযোগ নেই। বিভিন্ন হাটে ঘাটে জঙ্গলে বিভিন্ন জায়গায় দিনে রাইতে মোটরসাইকেলে পায়ে হাইটটা বহুত দূরছি। কথা বলেন ঠিক না বেটি? ভালো লাগছে আপনার কাছে? কিন্তু অনেক হাজার মানুষ ব্যথিত হয়েছে ষড়যন্ত্রের কাছে। কথা বলেন ঠিক না? অনেক প্রত্যাশা ছিল। কথা বলেন ঠিক না? এগুলো কোনো ব্যাপার না, পার্ট অফ লাইফ। জীবন মানে স্ট্রাগল, লাইফ স্ট্রাগল, সংগ্রাম চলছে। একবার না পারিলে দেখো শত, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো বড় করে বলুন আমিন, ইনশাআল্লাহ। তবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা কি থেমে যাব? চক্রান্তকারীদের বিপরীতে আমরা কি থেমে যাব? এই জন্য আমাদের সকলকে এক হতে হবে। ঠিক না বেটি? কি হতে হবে? এক হতে হবে। ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, একতাই শক্তি। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম পলায়ন করে নাই, এক ছিলেন, এক জায়গায় ছিলেন। স্টিল নাও এক জায়গায় ছিলেন। তারা সবসময় হকের পথে অটুট ছিলেন, অটুট। আমরা অটুট আছি ইনশাআল্লাহ। তা আমরা সব কিছুর জবাব ভালোবাসার মাধ্যমে দিতে চাই। চাই কি চাই না? ভালোবাসা অনেক শক্তি, অনেক শক্তি। তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। কোটি টাকা বনাম ভালোবাসা পান নাই, আপনারা পেয়েছেন। এই জন্য ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। সেভাবেই মানুষ আমাকে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাসের মানুষগুলো অনেক মহব্বত দেখিয়েছে। আল্লাহ যেন সেই মহব্বতকে আরো বাড়িয়ে দেয়। আমিন কর না কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে
যাও জীবনটা ভরা। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গে যাও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে যাও, নবী তুমি আমার হয়ে 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 যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের পেটের মধ্যে পানি নাই, পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরামকে আমার নবী বলে, সাহাবারা মস্কে পানি আসেনি? সাহাবায়ে কেরাম বলে, মস্কের মধ্যে কোনো পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারকটা এমন ভাবে যখন মস্কের সামনে ধরলেন, ধরার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে, আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি ঝরতে ঝরতে মস্ক ভরে গেছে। আমার নবী কি আমাদের মতো নাকি? আরো জোরে কোন আমাদের মতো নাকি? নবী আমার মস্কির বরাবর আঙ্গুল মোবারকটা এমন ভাবে ধরলেন, আর আঙ্গুল মোবারকের মাথা মোবারক থেকে পানি চলতেছে, পানি। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো, কোথায় থেকে পানি ঝরলো? আল্লাহর হাবিব বলেন, আমার আঙ্গুল মোবারককে হাউজে কাউসারের সঙ্গে কানেকশন করে দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী কই, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার নবীর মতো কেউ নাই। নবীরে যারা বলবে আমাদের মতো, তাদের ঈমান নাই। এই জন্য নবীকে নিজের মতো মনে করা যাবে না। আমার নবী বলে, ও সাহাবীরা, আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। এই জন্য নবী আমার রোজা রাখা শুরু করলেন। একবার সেহরি খাইলেন, আর কিছুই খান না। একদিন চলে গেল, জিজ্ঞেস করে, নবী গো আপনি কি? আমার নবী বলে, রোজা। 2 দিন চলে গেল, জিজ্ঞেস করলো, নবী গো আপনি কি? আমার নবী বলেন, আমি রোজা। 3 দিন চলে গেল, আমার নবীরে জিজ্ঞেস করে, আপনি কি? আমার নবী বলে, আমি রোজা। 4 দিন চলে গেল, আমার নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি কি? আমার নবী বলে, আমি রোজা। 5 দিন চলে গেল, আমার নবীরে প্রশ্ন করে, আপনি কি? আমার নবী বলে, আমি রোজা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, 6 দিন চলে গেল, আমার নবীর জিগায়, আপনি কি? আমার নবী বলে, আমি রোজা। এবার সাহাবায়ে কেরাম কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম মডেল, নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য আদর্শ, নবী হলো আমাদের জন্য নমুনা, নবী হলো আমাদের জন্য আদর্শের পাত্র। এরপরে কি করব? আমার নবী যেহেতু না খাইয়া খাইয়া রোজা রাখে, আমরাও নবীর মতো রোজা রাখা শুরু করি। এবার সাহাবায়ে কেরাম এমন ভাবে রোজা রাখা শুরু করলো, একবার সেহরি খাইলো, আর খায় না। এবার 2 দিন চলে গেল, আর খায় না। হঠাৎ করে আমার নবী দেখতেছে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাইতেছে। এবার আমার নবী কারণ জিজ্ঞেস করে, সাহাবী গো, তুমি কেন মসজিদে গেলা না? এবার সাহাবীকে, নবী আমি ক্লান্ত। কয় কেন? কয় আমি রোজা। কয় রোজা থাকলে কি মসজিদে যাওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, নবী জান চলে না, হাঁটতে পারি না। কয় কেন? কয় আমরা রোজা। কয় কিসের রোজা? কয় আপনি রোজা, আমরা রোজা। এবার সাহাবীরকে নবী জিজ্ঞেস করে, সাহাবীরা তোমরা আবার কিসের রোজা? ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখেছি একবার সেহরি খেয়েছেন আর ইফতার করেন নাই। আপনাকে অনুসরণ করা তো আমাদের জন্য লাজেম, এই জন্য আমরাও না খাইয়া রোজা রাখা শুরু করে দিয়েছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
ও সাহাবীরা, তোমরা কে আছো আমার মতো? আমারে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আহা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। একটু কণ্ঠ বলেন না, আহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, মরহনের বেলায় বলো না দয়া করে তাই কো নবী, মরহনের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই কো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে থাই কো নবী, হাসরের বেলায়। আয় পাইলে নিরালাই গো নবী, মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে। পাইলে নিরালাই গো নবী। যুবক ভাইরা ভাল লাগছে? আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, নবীরে দেখতে চান কি চান না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে যারা নিজের মতো বলে, নবীকে যারা দোষী গুণের মানুষ বলে, নবীকে যারা নিজের মতো বলে, এদের ঈমান নাই, এদের আমলের দাম নাই, এরা নবীর শাফাআত পাবে না। হাত তুলে বলো ঠিক কি না? বলো একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। নবীরে দেখতে চান কারা কারা? হাত তুলে দেখেন না কেন? এটা হাত লাগাতে রাখুন। একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ও সাহাবারা কি করেছো? মনে আসেনি? নবী শান চলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের?
গাউসে পাক হতো না নবীর মহব্বত না থাকলে। খাজা গরিবে নওয়াজ হতো না নবীর ইশক না থাকলে। বাহাউদ্দিন মুজাদ্দিদুল ফিসানি হতো না নবীর মহব্বত না থাকলে। মুমিন হওয়া যায় না নবীর মহব্বত না থাকলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব ডাক দিকে, ও সাহাবীরা তোমরা কি করো? নবী আপনি রোজা, তাই আমরা রোজা। কয়দিন? 2 দিন। 2 দিনই অবস্থা কই জি জান চলে না। আমার নবী কয় আমি 6 দিন। এবার সাহাবীরা কই নবী আপনাকে তো অনুসরণ করা লাগে। আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে না না, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমারে আল্লাহ খাওয়ায় আল্লাহ পান করা। কে খাওয়ায়? আল্লাহ। পান করায় কে? আল্লাহ। নবী আমার মতো? নবী আমার মতো? হায় হায়। এবার সাহাবায়ে কেরাম, তার মানে বোঝা গেল আমার নবী যা করে সব উম্মতের জন্য লাজেম নয়, কিছু কিছু আমার নবীর জন্য খাস। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষে অনেক ভাবে অনেক কথা বলে। যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 7 মান আলোচনা চলছে রে। আমার নবীর শান 2টা কইলাম। 1 নম্বর আঙ্গুল মুবারক থেকে পানি ঝরলো, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমার নবী 6 দিন পর্যন্ত না খাইয়া রোজা, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইছে কে? আমার আল্লাহ ডাক দিকে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। কতটুকু বাড়াইছে কেউ জানে না। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বন্ধুরে আমি আল্লাহ যত জায়গার রব, আপনারে তত জায়গা রহমত বানায় আমি আপনারে পাঠাইছি। এই জন্য নবীর সম্মান কত বেশি শুনো। আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কতটুকু বাড়াইছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নবীর আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছে তার বাস্তব প্রমাণ। এক সাহাবী আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে ও নবী যুদ্ধ করব কেমনে? তলোয়ারটা ভাঙে গেছে। আল্লাহর হাবিব বলে খেজুরের ডালটা হাতের মধ্যে নাও। খেজুরের ডালটা হাতের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ ওই ডালটাকে তরবারি বানাইয়া দিছে। নবী সম্মানকে বাড়াইছে। যুবক শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান আরো কতটুকু বাড়াইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আ'তাইনা কাল কাউসার। বন্ধুরে আমি আল্লাহ আপনারে এমন একটা নদী দান করছি, এই নদীটা আমি আল্লাহ কাউরে দান করি নাই। আদম নবীরে দান করি নাই, ইব্রাহিম নবীরে আমি দান করি নাই, ইউসুফ নবীরে আমি দান করি নাই, জাকারিয়া পয়গম্বরকে আমি দান করি নাই। ইয়া রাসূলুল্লাহ এমন একটা নদী আপনারে দান করেছি, এই নদীটার খালেক হইলাম আমি আল্লাহ, মালিক আপনি নবীরে বানায় দিছি। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো এই নদীটা কেমন? আমার নবী আপনার নবী বলে এই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। ও নবী এই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে মাটি আছে। দুনিয়ার নদীর নিচের মাটি যেমন গন্ধ, ওই নদীর পানির নিচের মাটিগুলো গন্ধ নাই। ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই নদীর মধ্যে ঢেউ আসেনি?
আমার নবী কয় ঢেউ আছে। কই দুনিয়ার মেঘনা নদীর মধ্যে বাতাস লাগলে ঢেউ ওঠে কি ওঠে না? ভৈরবের নদীর মধ্যে ঢেউ লাগলে বাতাস লাগলে ঢেউ ওঠে, বাতাস না থাকলে ঢেউ থাকে না। বাতাস যত বেশি ঢেউ তত বেশি। এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? কয় আছে। এটা কি বাতাস দ্বারা তৈয়ার হয়? কয় না। তাইলে এটা কেমনে তৈয়ার হয়? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা গো, ও ভৈরবের রঘুনাথপুরের বাবারা, কি ভাষায় আমার নবী শান বলবো? আপনারা জবান খুলে বলেন, নবী জমিনে থাকলেও আরশ দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী জমিনে থাকার পরেও হাউজে কাউসারের ঢেউ দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী জমিনে থাকলেও ওই হাউজে কাউসারের পানির রং দেখার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না ওই নদীর ঢেউ আল্লাহ কি দিয়ে বানাইছি? দুনিয়ার নদীর মধ্যে বাতাস লাগলে ঢেউ উঠে, আর হাউজে কাউসারের ঢেউটা কেমন করে উঠে? এবার আমার নবী আপনার নবী কয়, আল্লাহ যখন আমি নবীর উপরে দরুদ পড়ে, ওই দরুদের প্রেমের হাওয়া আইসা হাউজে কাউসারের মধ্যে লাগে, আর ওই মুহূর্তে নদীর মধ্যে ঢেউ উঠে যায়। এই ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার আল্লাহর হাবিব বলেন, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। তাহলে ওই নদীটা কি সাধারণ নাকি রে বাবা? এরপরে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর দুই পারে মাটি থাকে, আপনাকে যে আল্লাহ নদীটা দান করছে, ওই নদীর দুই পাশে কোনো মাটি আসেনি। পার ছাড়া তো নদী হয় না রে, কোনো না কোনো জায়গার মধ্যে পার থাকে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করছে, এই নদীর মধ্যে কোনো পার আসেনি, এই পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব
ডাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা রে ওই নদীর মাটি আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। এত দামি একটা নদী আল্লাহর হাবিবকে দান করছে। এবার সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে বরফের চাইতে স্বচ্ছ। এবার জিজ্ঞাসা করে নবী গো এই নদীর পানিটার স্বাদ কেমন? কয় এটা মধুর চাইতে মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ এই নদীর পানির গুণাগুণ কি? এবার আমার নবী আপনার নবী কয় টিউবওয়েলের পানি পান করলে ঘন্টা করে আবার তৃষ্ণা লাগে, দুনিয়ার পানি পান করলে আবার ঘন্টার পর তৃষ্ণা লাগে, কিন্তু হাউজে কাউসার এমন একটা পানি রে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। নবীরে প্রশ্ন করে নবী গো এই নদীর পানিটা কার ভাগ্যে জুটবে? আমার নবী আপনার নবী বলেন যারা কোনোদিন বেদাত করে নাই, যারা কোনোদিন বেদাত করে নাই তাদের জন্য এই হাউজে কাউসারের পানি রেডি। কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসার থেকে আমার আল্লাহ একটা ট্যাপ লাগাইছে, একটা লাইন নিছে এক জায়গায়, ওই লাইনটা নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকাইছে। ও বন্ধু যেমন ঘরের মধ্যে টাঙ্কি থাকে, বাথরুমে ট্যাপ নেয়, আবার গোসলখানায় ট্যাপ নেয়, উজুখানায় ট্যাপ নেয়, নেই আল্লাহ হাউজে কাউসার বিশাল বড় একটা টাঙ্কি, এখান থেকে আমার আল্লাহ একটা লাইন নিছে, এই লাইনটা নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকাইছি। এই ঘরের ভিতরে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছি, এই 4টা খুঁটি দিয়ে ঘরটারে টানাইছে। এই পৃথিবীটা 70টা সমান সেই ঘরটা হবে। এত বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি মাত্র 4টা। একটা খুঁটি থেকে আমার আল্লাহ যে ট্যাপটা ঢুকাইছি, হাউজে কাউসার থেকে যে লাইনটা ঘরে ঢুকাইছি, এই লাইনটার 4টা জায়গায় 4টা ট্যাপ দিছে। একটা ট্যাপ দিছে এক জায়গায়, আরেকটা ট্যাপ দিছে আরেক জায়গায়, এমন ভাবে 4টা ট্যাপ দিছে। 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হচ্ছে। একটা ট্যাপ থেকে পানি বের হচ্ছে, আরেকটা থেকে শরাব বের হচ্ছে, আরেকটা থেকে মধু বের হচ্ছে, আরেকটা থেকে দুধ বের হচ্ছে। 4 রঙের পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ এই 4 রঙের পানি তুমি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন বন্ধু গো এই 4 রঙের পানি কি জানোনি? ওই এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহর হাবিব বলে আল্লাহ এই পানিগুলো তুমি কার নসিবে লিখেছো? আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু এই 4 রঙের পানি কারা পাবে জানেননি? অফার দিচ্ছে, অফার। এই 4 রঙের পানি কারা দিচ্ছে, কাদের জন্য দিচ্ছে জানেননি? আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু আমি আল্লাহ এই অফার সবার জন্য দেই না। কার জন্য দিয়েছেন? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহ রায় তৈলে ডরায়
রাতি পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইতইলে ডরায় রাতি পোহাইলে ডর ভয়স কলি হইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে রঘুনাথ পারবাসী বাধ্য ঠিক কিনা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে ভৈরবাসী বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাইতইলে ডরায় রাতি পোগাইলে ডর বয়স কলি হইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় কন্যা দিনে রাইতে এই আল্লাহ রাইতইলে ডরাই রাতি পোগাইলে ডর বয়স কলি ভুইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাতি পোগাইলে ডর বয়স কলি ভুইলা যায় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ও আব্বারে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ভূমিকায় কথা না বইলা ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি কারণ হলো রাত্র বেশি হয়ে গেছে এই জন্য আমি টেনে টেনে কথাগুলো কইয়া দিয়া যায় কথা বলবো না আজকে তবে একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর হাবিবকে সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরা এই পানিগুলো কার ভাগ্যে আল্লাহ রাখছি চার রঙের পানি আল্লাহ কার জন্য বানাইছি আপনারা জবান খুলে কোন আমার নবী হাকিকত জানে কি জানে না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা রে এই পানি আল্লাহ কার জন্য বানাইছে জানো নি কয় কার জন্য কয় যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি স্পেশাল বানায় রেখেছি এই জন্য যুবক ভাইয়েরা আমার প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে খবরদার গাঞ্জা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে লাভ হবে না কেমন দিলাম গাঞ্জাটারি ইয়াব্বা আছে নাকি ইয়াব্বা আছে ইয়াবা ইয়াবা খাস না অসুবিধা কি বাফের টিয়া দিয়ে খায়া খা ইচ্ছা মতে তাওরাইবি বৈরবের দুর্জমের গিয়ে কইবি আব্বা টিয়া দৌ আব্বা ইয়াবা খাইবার লাগে টিয়া দৌ নেশা করে কোনো ধর্ম আছে নেশা করে যখন টাকা ফানা লাস্টে বোর গিয়া আম্মা দৌ ঠিকই না বল এই নেশা কি চলবে নাকি এই নেশা চলবে বাবা চলবে ইয়াবা চলবে ফেন্সি চলবে গাঞ্জা চলবে নেশা চলবে সুদ চলবে ঘুষ চলবে চুরি চলবে স্টেডিয়ামের গোড়ার মধ্যে ডাহাতি চলবে মাগরিবের পরে নাটেলার মোড়ো দপ্পাদ দিরালা বাবা ডাকাতি করো না বাবা ডাকাতি না করে কাম করে খাও ডাকাত যদি একবার ধরা খায় আজীবন তার সন্তানকে মানুষ বলবে ডাকাইতের ভূত কয়েকটা শব্দ মুছে না চুরি করে ধরা খাইলে সারা জীবন করে চোর ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন করে ডাকাত নেশা খাইয়া ধরা খাইলে নেশাখোর কথা কোন ঠিক না ঠিক এই নেশা কি চলবে খবরদার এই ছোট্ট ছেলেরা এই কিশোর বয়সের ছেলেরা
যুবক ছেলেরা যারা 4টার সময় বসে ওয়াজ শুনছো, আজকে থেকে ওয়াদা করে আমরা কখনো নেশা করব না, বাবা খাবো না। সাবধান, কে কে রাজি আছো হাত তোলো। আজকে ওয়াদা করে আর নেশা করবো না। এই যে হাত ওঠে নাই, তুই সব নেশা খাইবে। হাই হাই রে আল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। নেশা করা যাবে? রাজি আছো তো সবাই ইনশাল্লাহ? নেশা করা যাবে? নেশার কারণে বহু সন্তান তার মাকে মেরে ফেলে। নেশার টাকা মানুষকে এত অন্ধ করে, বাবাকে খুন করে ফেলে। অথচ নেশা যখন করে তার সামাজিক মূল্য থাকে না, নেশা যখন থাকে তার ভবিষ্যৎ থাকে না, নেশায় যখন জড়িত হয়ে যায় তার বাবা মায়ের স্বপ্ন তছনছ হয়ে যায়। নেশাখোর সন্তানের কারণে বাবা মা দিনেও শান্তিতে নাই, রাতেও শান্তি নাই। ওই নেশা করে যেই সন্তান মা বাপরে কষ্ট দেয়, এই সন্তান রাস্তা ঘাটে বইরা মরে। কথা বলেন ঠিক না? ছোট ছোট পোলাপান পকেটে বাবা নিয়ে ঘুরে। সাবধান বলে দিলাম, যেই বন্ধু তোমার হাতে নেশার ধরাই দিল, এটা বন্ধু না, এটা তোমার জনম শত্রু। আর যেই বন্ধু তোমাকে রাস্তা থেকে মসজিদে নিয়ে যায়, সেটাই তোমার আসল বন্ধু। যেই বন্ধুকে ফোন দিয়ে বললে দোস্ত আমার রক্ত লাগবে, তার রক্তের গ্রুপ না মিললো আরেকজন থেকে রক্ত ব্যবস্থা করে দেয়, সেটাই আসল বন্ধু। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধুকে বিপদে পাওয়া যায়। এমন বন্ধু দরকার নাই যেই বন্ধু আমাদেরকে বিপদে নিয়ে যায়। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধু আমাদেরকে নবীর প্রেমের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক না? ওই বন্ধু হতে হবে যেই বন্ধুর দ্বারা মায়ের সম্মান বাড়ে। মায়ের সম্মান, আজকে সমাজের ভৈরবের বহুত মা বোকা হয়ে থাকে, বহুত বাবা নীরবে নীরবে রাস্তা বইয়া বইয়া কান্দে। ফুলাডারে কি করলাম হইল কি, ফুলাডারে নিয়ে ভাবলাম কি করলো কি। এই ভাবতে ভাবতে বাপ মা দুইটাই অসল হয়ে গেছে। যেই সন্তান বাবা মার রুজি রোজগার করে বাবা মার পক্ষে হাল ধরবে, এই ছেলে যখন নেশা ধরে যখন বিপদে চলে যায়, মা বাবা বলবে এই জন্যই নাকি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। মনে রেখো, মনে রাখো, মা বাবা হাত তুলে বদদুয়া দিতে হয় না। হৃদয় থেকে যখন কষ্টের শ্বাস বের হয়, মনে রাখবা তোমার জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে গেছে। তাহিরি সামনে বসে ওয়াজ শুনতে পারো 1000 বার, আমার কথা পরিষ্কার। বাবা মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমাকে আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপ লাগবো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। আমি কি এই ওয়াজগুলো নতুন করি না পুরান ভাবেই করি? সব সময় সতর্ক করেছি আপনাকে, ওয়াজের শেষ 10 মিনিট আমি মা বাবার ওয়াজ করি। কেন করি জানেন? আমার ওয়াজ শুনলে লাভ হইব কি? রাসূল বলছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যারা মা বাপকে কান্দায়া মক্কা মদিনা যায়, কোনো লাভ হবে না। লাভ হবে নাকি? হ্যাঁ, আমি হাসির খোরাক দিচ্ছি না, তুমি এটাকে কাবজাব মনে করবা না। যে সন্তান মা বাপের কষ্ট দেয়, আশা আজিম কেঁপে ওঠে, তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে আমি আপনার জন্য দোয়া করবো, কিন্তু আমার দোয়ার মধ্যে স্বার্থ থাকতে পারে। কিন্তু মা বাপ যখন তোমার জন্য দোয়া করবে, 1 ইঞ্চি স্বার্থ থাকবে না। কথা কি সঠিক বলতেছি? তুমি গোল্ডেন A+ পাইছো, পাশের বাড়ির মানুষকে তুমি নকল করে পাস করছো, ভালো চোখে দেখে না। আর মা বাপ বলতেছে তুমি ইন্টার পাস করছো, বাবা তুমি ডিগ্রি পাস করো। ডিগ্রি পাস করার পর বলছে মাস্টার্স পাস করো। তুমি যত বড় হও মা তত প্রশংসা করে, তুমি যত বড় হবে মা তত স্বপ্ন দেখে। আর অন্যান্য মানুষগুলো দেখবা ভালো চাকরি হলে চেহারা একদম ফ্যাকাশে করে রাখে, হিংসার নজরে দেখে। এমন লোক আছে না নাই? একমাত্র তোমার মা, তোমার বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা।
ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না, ও এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতে জ্বলবে, আখিরাতে জ্বলতে হবে, কবরেও জ্বলতে হবে। আল্লাহর হাবিব একদিন একটা গুরুস্থানে গেলেন, যাওয়ার পরে দেখলেন গুরুস্থানের মধ্যে সব মানুষ শুয়ে আছে, কিন্তু আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, সব কবরে দাঁড়িয়ে আপনি তাক হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য আমার নবী, আপনার নবী তাকায় বলতেছেন, আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা, দেখ আমি হাসলাম, কিন্তু একটা কবরবাসীর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ আমার সাহাবায়ে কেরাম, বাজারের মধ্যে ঘোষণা করে দাও, সবার আপনজন যেন কবরের পাশে এসে দাঁড়ায়া যায়। এবার সব কবরের পাশে সবাই এসে দাঁড়াইছে, আর যে কবরটার মধ্যে আযাব হইতেছে ওই কবরের পারে একজন দাঁড়াইছে, কোনো পুরুষ দাঁড়ায় নাই, একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে দাঁড়াইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা, ও মা গো, এই কবর পারে যে তুমি এসে দাঁড়াইলা, এই কবরের মানুষটা তোমার কি লাগে? এবার মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? এবার মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তানের কবরের নিচে
জাহান্নামের গালিচা দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তান কান্না করতেছে। এই কথাটা শুই না মহিলা কাঁদে না, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তান কষ্টে, আপনি কেন হাসতেছেন, কারণটা কি? এবার মহিলাকে, আমি আনন্দে হাসতেছি। কয় কেন? আমার সন্তানটা দুনিয়াতে তাইগা আমারে এমন কষ্ট দিছে, আমি আল্লাহর কাছে বদদুয়া দিছিলাম, আল্লাহ সন্তান আমার যেমনে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি, আনন্দ করতেছি। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়ে কই, আল্লাহ গো কবরটারে একটু ফাঁক করে দাও, মহিলাটা সন্তানের কষ্টটা দেখুক দে। এবার নবী বলার সাথে সাথে কবরটা আলোক হয়ে গেল। এবার মহিলাটা তাকিয়ে দেখতেছেন, ওই কবরের ভিতরে সন্তানটা কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে। একটা কথা মনে রাখবেন, পাহাড় পরিমাণ কষ্ট দিলেও সন্তান যখন মার কাছে আইসা আম্মা, মার পাহাড় পরিমাণ দুঃখ মায়ের ডাকের সাথে সাথে শেষ হয়ে যায়। কথা গণ ঠিক কিনা? সন্তান মায়ের দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু মাকে যে কষ্ট দেয়, মা কষ্ট দেয়, সন্তান মায়ের যে কষ্ট দেয়, এই কষ্ট মা সাথে সাথে ভুলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব যখন কবরটা আলোক করে দেখায় দিছে, মা একটু আগে বলছে আমি আনন্দিত। যখন সন্তানের কষ্ট দেখলেন, মা তখন নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যদি আগে জানতাম আমার জাদু মনিরে আল্লাহ এমন ভাবে কষ্ট দিব, কোনদিন আমার জাদু মনির আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু মেহেরবানি করে আমার আল্লাহরে বলেন আমার জাদু মনির উপর দিকে যেন আযাবটা তুইলা নেয়। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও মা, আল্লাহ উঠাইয়া নিব, আগে কন্যা আপনার সন্তানরে আপনি মাফ করছেননি। এই কথাটা বলতে দিরি নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম আমার জাদু মনির এমন ভাবে মারবো, আমি কোনোদিন বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী সাক্ষী থাকেন, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। যেই মাত্র মহিলাটা সন্তানের সামনে দাঁড়াইয়া এই কথাটা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তান দেখে আযাব তারে তুইলা নিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে মা আছে দিকে সন্তানটা মাফ করছে, আল্লাহ মাফ করে দিছে। এমন বহুত সন্তান আছে মারে কষ্ট দিছে, কিন্তু মা আগে মারা গেছে। মা যদি মারা যায় থাকে, কার কাছ থেকে তুমি মাফ চাইবা? খবরদার, মা জিন্দা থাকতে মাফ চাই আলাও। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? হাউজে কাউসার পাইতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, আখিরি কালাম হলো, আপনাদেরকে বলতে চায়, 1 ঘন্টা হয়ে গেল,
শুধু একটা কথা বলতে চাই, জীবন যতদিন নবীর মহব্বত ততদিন, জীবন যতদিন মা বাবার মহব্বত সাবধান। যদি এই ততদিন পর্যন্ত ভালোবাসা রাখতে পারেন, মনে রাখবেন অনন্তকাল যখন আপনি চলে যাবেন, এই দুনিয়ার মহব্বত আপনার জন্য অমীয় সুধা হয়ে দেখা দিবে, ধরা দিবে। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম